হ্যালো গাইস, কি অবস্থা সকলের? কেমন আছেন আপনারা? তো আজকে আমি দেখাবো আপনারা কিভাবে সহজেই বাসায় বসে বানিয়ে ফেলতে পারবেন চিকেন ফ্রাই, মানে ক্রিসপি চিকেন। তার জন্য আপনাদের প্রয়োজন হবে শুধুমাত্র চিকেন এবং অল্প কিছু ময়দা। তো আপনারাও বাসায় বসে নিজেরাই বানিয়ে ফেলতে পারবেন বড় বড় রেস্টুরেন্টের মতো চিকেন ফ্রাই। তো বেশি কথা না বলে চলেন শুরু করি আমাদের আজকের রেসিপি। তো তার জন্য আমরা সর্বপ্রথম নিয়ে নেব অল্প কিছু ময়দা। এরপরে ময়দার প্যাকেটটা খুলে এখানে ঢেলে দিব। এখানে ময়দাটা ঢেলে দিয়ে এখানে ভালো করে একটু ছাড়াই নেব। নেওয়ার পর আমরা নিয়ে নেব চিকেন, যেটাতে আমরা চিকেন ফ্রাই করব। চিকেনটা নিয়ে নেব, এক একটা করে চিকেন এখানে ঢেলে নেব। তো দেখতে থাকেন। সর্বপ্রথম সবগুলা চিকেন এখানে নিয়ে নিব। নিয়ে এখানে ভালো করে মিক্স করব চিকেনগুলা। এরপর এখানে চিকেনের যে হাড্ডিটা আছে, এখানে থাই পিসের হাড্ডিটা ভেঙে নেব। দুইটা থাই পিস থাকে, থাই পিসের হাড্ডিটা একটু ভেঙে নেব। এরপর ভালো করে এটাকে মাখাতে হবে, খুব সুন্দর করে 1 মিনিট ধরে শুধু মাখাইতে হবে। সুন্দর করে মাখাবো। এখানে আমি ভিডিওটা একটু ফাস্ট করে দিচ্ছি যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায় ভিডিওটা। তো এখানে ভালো করে মাখানো হয়ে যাওয়ার পরে প্রত্যেকটা পিস পানিতে ভিজায় ধুয়ে নিতে হবে সুন্দর করে। এখানে সুন্দর করে পানিতে ধুইতে হবে সবগুলা। আমি এক একটা করে সবগুলা ধুয়ে নিচ্ছি। এখানে আর একটু ফাস্ট করে দিলাম আমি, যাতে একটু ভিডিওটা ভালো হয়, লং না হয়। তো এখানে সবগুলা ভালো করে আপনারা ধুয়ে নেবেন পরিষ্কার পানি দিয়ে। তো দেখতে থাকেন। হ্যাঁ, এখন আমার ধোয়া হয়ে গেছে। এখন সবগুলা ধোয়ার পরে আবার অবশিষ্ট যেগুলা ময়দা যেটা আছে এগুলা আবার ঢেলে দেব। এখানে পুরো প্যাকেটটা এখানে ঢেলে দিব। দেওয়ার পরে আবার ভালো করে মিক্স করতে হবে। এবার একটু ভালো করে মিক্স করতে হবে যেন কোথাও বাকি না থাকে ময়দা মাখতে। এখানে 1 মিনিট ধরে শুধু মিক্স করতে হবে ভালোভাবে, যাতে কোথাও একটু বাকি না থাকে। তো ভালো করে মিক্স করে নেব আমি। তো এখানে মিক্স করা হয়ে গেলে এগুলাকে আমি আবার তেলে ছেড়ে দিব। তো এক একটা করে তেল ছাড়তে হবে, বড় যেগুলা পিস আছে সেগুলো আগে ছাড়বো। তো আমি এখানে যেহেতু ডিপ ফ্রায়ারে করতেছি, এজন্য আমার তেলটা অনেক বেশি আমি করতেছি ভালোভাবে। তো আপনারা যারা কড়াইতে ভাজবেন তারা একটু তেল বেশি দেওয়ার চেষ্টা করবেন। একটু তেল বেশি দিলে ফ্রাইটা ভালো হবে। তো এখানে আমি আর একটু ফাস্ট করে দিলাম, দেখতে থাকেন। তো এক এক করে সব পিসগুলো আমি এখানে ছেড়ে দিব। এখানে সব পিসগুলো আমি এক এক করে আস্তে আস্তে ছেড়ে দিব। তো সবগুলা ছাড়া হয়ে গেলে সবগুলো আমার ছাড়া হয়ে গেছে। এখন এগুলা রেখে দিব আমি 12 মিনিট। চিকেন ফ্রাই হতে লাগে 12 মিনিট, আমি 12 মিনিট এটাকে রেখে দিব এইভাবে। তো এখন 12 মিনিট হয়ে গেছে, 12 মিনিট পরে আমি আসছি। এখন দেখেন চিকেন ফ্রাইটা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এটা জাস্ট 12 মিনিট রাখতে হবে, টাইম দেখে 12 মিনিট রাখবেন, 12 মিনিটের ভিতরে হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন লাল লাল হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। তো এখন এটাকে আর একটা করে দেখাবো পিস। তো দেখেন পুরো লাল লাল হয়ে গেছে, সুন্দর হয়ে গেছে। তো আপনারাও চাইলে বাসায় বসে খুবই সহজে এভাবে চিকেন ফ্রাই বানাইতে পারবেন। বেশি কিছু লাগবে না, শুধুমাত্র চিকেন আর ময়দা লাগবে। আপনারা চাইলে যখন তখন সহজেই বানিয়ে ফেলতে পারবেন। তো দেখেন সব পিসগুলা খুব সুন্দরভাবে হয়ে গেছে, লাল হয়ে গেছে। তো এটাকে এখন নিয়ে যাব, ঢেলে দেবো একটা পাত্রে। এখানে একটা সুন্দর পাত্রে আমরা ঢেলে দেব। যেহেতু আমরা রেস্টুরেন্টে এটা করি, সেহেতু আমাদের ভাজা শেষ, এটাকে এখন ডিসপ্লে করব। তো দেখেন কত সুন্দর হয়েছে। তো আপনারাও চাইলে যখন তখন বাসায় এটাকে বানিয়ে ফেলতে পারবেন। এটা কিন্তু কঠিন কিছুই না, শুধুমাত্র লাগবে চিকেন আর একটু ময়দা। তো রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর আমার এই পেজটা নতুন পেজ, যাদের যাদের সাবস্ক্রাইব করা নাই সকলে সাবস্ক্রাইব করে দিবেন। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন রেসিপিটা। তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।